মানে না কারা কারা হাত উঠায় না দেখেন। আল্লাহ সবাইকে কবুল করো। জগৎ বিখ্যাত হাদিসের কিতাব সিহা সিত্তার অন্যতম কিতাব আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার ভিতরে হাদিস খানা উল্লেখ, মেশকাত শরীফের 402 পৃষ্ঠার ভিতরে উল্লেখ, মেশকাত শরীফের সরা মেরকাতের 9ম খণ্ডের ভিতরে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা উল্লেখ করেছেন এবং আশিয়াতুল মাআতের ভিতরে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিস খানা উল্লেখ করেন এবং বুখারী শরীফের সরা ফাতহুল বারী 7ম খণ্ডের ভিতরে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা প্রসঙ্গে তিনি হাদিস খানা উল্লেখ করেছেন। জগৎ বিখ্যাত বুখারী শরীফের সরা উমদাতুল কারির ভিতরে আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিস খানা উল্লেখ করেন। ইরশাদ হচ্ছে দলিল وعن جابر رضي الله تعالى عنه وكان وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلنا نتبدر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجليه رواه أبو داود জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন لما قدمنا المدينة দুনিয়ার মানুষেরা গো আল্লাহর নবীর সাহাবী বলেন লাম্মা কাদিমনাল মাদিনা আমরা যখন মদিনায় যাইতাম দ্রুত গতিতে সাওয়ারি থেকে নাইমা নুকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর হাত মোবারকে চুম্বন করতাম রিজলাইহি এবং রাসূলুল্লাহর কদম বসি করতাম। সুবহানাল্লাহ। সিহা সিত্তার আরেকটা কিতাব আলিয়া মাদ্রাসায় পড়াই, কওমি মাদ্রাসায় পড়াই। আমি গুনাহগার আলিয়াতে লেখাপড়া করছি, কওমিতে লেখাপড়া করছি। কোন মৌলবীর কতটুকু দৌড় আছে আমি ভালো করে জানি। সিহা সিত্তার অন্যতম কিতাব সুনানে ইবনে মাজাহ শরীফ পৃষ্ঠা নাম্বার 263 মেন কিতাব, যেই কিতাবের জের জবর পেশ জজম নাই, বাংলার গোষ্ঠীও নাই, ওই কিতাবের পৃষ্ঠা নাম্বার। ইরশাদ হচ্ছে দলিল وعن صفوان بن عسال رضي الله تعالى عنه قال إن قوما من اليهود يقبل يد الرسول صلى الله عليه وسلم ورجليه رواه ابن ماجه বলেন সুবহানাল্লাহ। صفوان بن عسال একজন সাহাবী, খেয়াল করে শুনেন সময় কম। তিনি বলেন একদল ইহুদি রাসূলুল্লাহর দরবারে আসলেন, ইউকাব্বিলু ইয়াদার রাসূল রাসূলুল্লাহর হাতে চুমা খাইলেন, ওয়ারিজলাইনে রিজলাইনে শব্দটা তাসনিয়ার সিগা, দয়াল নবীজির দুই কদমে তারা কদম বসি করছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী যিনি মূল নাম হলো ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী নামে পরিচিত, তিনি একটা কিতাব লিখেছেন, নাম হলো আল আদাবুল মুফরাদ। সেই কিতাবের 347 পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ। কত পৃষ্ঠায়? জোরে বলেন কত পৃষ্ঠায়? কোন মুফতি সাহেব, কোন মৌলভী মাওলানা, কোন হাফেজকারী, কোন বাপের পুত থাকলে, কোন বাপের বেটা থাকলে একটা পৃষ্ঠা নাম্বার একটা দলিল যদি ভুল প্রমাণ করতে পারেন, আমি এখান থেকে 1 লক্ষ টাকা আপনাকে দিব। আর আমি যদি দেখাইতে পারি আছে কমপক্ষে 10টা গরু বিশ্ব জাকের মঞ্জিলে দেওয়া লাগবে। এরশাদ হচ্ছে দলিল وعن واصف بن عامر رضي الله تعالى عنه قال قدمنا المدينة فقيل ذاك رسول الله صلى الله عليه وسلم فأخذنا يد الرسول صلى الله عليه وسلم رجليه فقبلها سبحان الله। আচ্ছা, সাহাবায়ে কেরাম সবাই নবীজিকে কদম বসি করছে, আল্লাহ নবী নিজে কদম বসি গ্রহণ করছে। আমি প্রশ্ন করতেছি আপনাদেরকে, জবাব দিবেন। রেডি আছেন? নবীর সাহাবীগণ আল্লাহ নবীর কদম বসি করছেন এবং আল্লাহ নবী কদম বসি গ্রহণ করছে। এতে কি বোঝা যায়? কদম বসি জায়েজ না নাজায়েজ? সবাই জবাব দেন, সবাই জবাব দেন। শিরক হলো কেন? শিরক কি আল্লাহ নবী জানতেন না? শিরক কি রাসূলুল্লাহ সাহাবী জানতেন না? বেদাত, শিরক, খামোশ। মুসনাদে বাজ্জার শরীফ যে কিতাবের দাম বর্তমান মার্কেটে 22,000 টাকা। কত? ওই কিতাবে একটা হাদিস পাইলাম, দয়াল নবীজি বলতেছে মান কাব্বালা রিজলা উম্মাহু, আমার উম্মতেরা রে, কোন সন্তান যদি তার মার কদম বসি করে, মার পায়ে চুমা খায়, সেই চুমাটা যাইয়া আল্লাহর জান্নাতের খুঁটিতে লাগে। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, জগৎ বিখ্যাত হাদিসের কিতাব বুখারী শরীফ
দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠার ভিতরে এবং সহিহ ইবনে হিব্বানের প্রথম খণ্ডের 210 পৃষ্ঠার ভিতরে হাদিসটা উল্লেখ। হুজ্জাতুল্লাহিল বালিগার 71 পৃষ্ঠায় আমার কাছে যে ছাপাটা আছে সেটার 71 পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ। তাফসীরে রুহুল বয়ানের বহু জায়গায় হাদিসটা উল্লেখ রয়েছে এবং তাফসীরে কবির শরীফের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিসে কুদসিটা উল্লেখ করেন। ইরশাদ হচ্ছে দালিল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله تعالى قال من عادى لي وليا فقد اذنت بالحرب وما تقرب الي مما افترض عليه لا يزال العبد يتقرب بالنوافل حتى احبه فاذا احببته فكنت بصره الذي يبصر به وكنت سمعه الذي يسمع به وكنت يده الذي يبطش بها وكنت رجله الذي يمشي بها তুলে বলে সুবহানাল্লাহ। সমস্ত হাদিসের ব্যাখ্যায় যাব না, অনেক আলোচনা বের হয়ে যাবে। কদম বুসির ব্যাপারে বলছি, সন্তান মার পায়ে চুমা দিলে চুমা লাগে কোথায়? জোরে বলেন। জান্নাতের খুঁটিতে, আরেক বর্ণনা আছে আল্লাহর আরশের খুঁটিতে লাগে। আর কোন মুরিদ যদি কামেল পীরের কদমে চুমা খায় মহব্বতের কান লাগায় শুনেন, আল্লাহর হাবিব নবীজির জবান মোবারক দ্বারা আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, কোন মুরিদ যদি কামেল পীর আল্লাহর ওলির পায়ে চুমা খায় সেই চুমাটা হাকিকতে আল্লাহর কুদরতি পায়ে যায় লাগে। সুবহানাল্লাহ। এরা কো শারাক শারাক আই আই শারাকে আল্লাহর সাথে তুমি বসে নাকি? খামোশ। মাথা নত হয়ে যায়, মাথা নত হইলে সেরে সেজদা হয়ে যায়। আরে দাদা, বাজারের ভিতরে যদি পকেট থেকে 500 টাকার নোট আপনার পড়ে যায়, মানুষের ভিড়াভিড়ির ভিতরে 500 টাকার নোট যদি পড়ে যায়, টাকাটা নিচ থেকে মাথাটা নিচের দিকে নিয়ে উঠাইবেন না টাকাটা? কথা বলেন না কেন আপনারা? কেন? তখন তো মাথা নিচের দিকে যায়, তখন শিরিক হইতো না? না, তখন শিরিকের ফতোয়া দিলে 500 টাকা মাই। ঠিক না ঠিক ভাই? নামাজে আমরা যখন মসজিদে নামাজ পড়ি, ইমাম সাহেব সেজদা দিলে মুসল্লিরও সেজদা দেয় নাকি? কারণ ইমাম সাহেব বাহ্যিক দৃষ্টিতে তাকাইলে দেখা যায় ইমাম সাহেব সেজদা দিতেছে ওয়ালের প্রথম কাতার সেজদা দিতেছে, ইমাম সাহেবের দ্বিতীয় কাতার সেজদা দিচ্ছে প্রথম কাতারে, তৃতীয় কাতার সেজদা দিচ্ছে দ্বিতীয় কাতারে। বাহ্যিক সুরতে এটাই তো দেখা যায় নাকি? এখন আপনারা বলেন তো, ধরেন আমরা বা আমি 3 নম্বর কাতারে আছে, আমার সামনে দ্বিতীয় কাতার, সেজদার সময় আমার সামনে হলো মানুষ, সেজদাকে আমি মানুষের করছি না আল্লাহরে করছি? জোরে বলেন, কারে করছি? কেমনে বুঝলেন? আমার সামনে তো বা আপনার সামনে তো মানুষ, মাথা তো নত হইছে মানুষের সামনে। আপনি হাদাসানা সুফিয়ান قال حدثنا يحيى بن سعيد الانصاري قال اخبرنا محمد بن ابراهيم التميمي سمع القبيب بن الوقاص الثلاثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات। সমস্ত আমল হইল নিয়তের উপরে নির্ভর। কিসের উপরে? জোরে বলেন, কিসের উপরে? যদি আমার সামনে মানুষ, কিন্তু আমি মানুষকে, আমার নিয়ত মানুষ না, আমার নিয়ত হইল আল্লাহর দিকে। কার দিকে? এজন্য তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা মৌলভী ইলিয়াস নওয়াতির পীরের নাম কি জানেন? মৌলভী রশিদ আহমদ গাঙ্গুহি, যিনি দেওবন্দ মাদ্রাসার সব চাইতে বড় আলেম। তিনি একটা কিতাব লিখছে, নাম ফতোয়া-এ রশিদিয়া, প্রথম খণ্ড 54 পৃষ্ঠার ভিতরে তিনি লিখতেছেন যে আপনি दोनों हाथ के जरिए कदम बसी करना ये बिदअत है, पढ़ने के अपने दोनों होठों से जरिए कदम बसी करना ये सुन्नत साबित है, जैसा कि अबू दाऊद शरीफ में आया फक़ब्बला यद रसूल सल्लल्लाहु अलैहि है, যে 2 ঠোঁট লাগায়া কদম বসি করো, এটা রাসূলুল্লাহর সুন্নাত। কার সুন্নাত? এই সুন্নাত বিশ্ব আলী আমার কেবলা জান হুজুর শিক্ষা দিলেন। কি দাদা, আমার হুজুর যদি কোরআন হাদিসের শিক্ষা দেয়, আমার খাজাও যদি কোরআন হাদিসের শিক্ষাটা দেয়, তাহলে কি সমস্যা আছে নাকি ভাইজান? কোরআন হাদিসের শিক্ষা আমার কেবলা জান হুজুর দিলেন। দাদা আর তো দরবারে আমরা কি সুন্দর নাম শিক্ষা দিলেন, ইয়া আল্লাহ ইয়া রহমান। যারা সমালোচনা করেন আত্মশীল হুজুর সম্পর্কে, আমার খাজাওয়া সম্পর্কে, আপনাদেরকে বলি, আমি জাকের ভাই অনেকে জানেন, আমি বহু জায়গায় কথাটা বলছি, আপনারা বলেন আল্লাহর কয়টা নাম আছে?
কয়টা বলেন না একটু জবান খুলে বলেন। 99টা নাম। দাদা তাফসীরে রুহুল বয়ানের প্রথম খণ্ডের 13 পৃষ্ঠার ভিতরে লিখতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ তাফসীর প্রসঙ্গ লিখতেছেন আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। দলিল উল্লেখ করেন এইভাবে, দলিল লিল্লাহি সালাসাতি আলফি ইসম, আল্লাহ পাকের সর্বমোট 3000 নাম আছে। সুবহানাল্লাহ। জবর কিতাবে আল্লাহর আরো 300 নাম ছিল। দেখি তো কয়জন হিসাব রাখছেন, কত হয়েছে মোট? 2900। বাকি আছে 199 ফিল কুরআন। কুরআনের ভিতরে হইল আল্লাহর 99 নাম। আপনারা যে 99 কইছেন সেটাও ঠিক আছে, তবে এটা হলো কোরআন শরীফের ভিতরে। কোথায়? আর বাকি আছে একটা, সেটা হলো ইসমে আজম। এই নাম যারা জানে, এই নাম যাদের জেহানের ভিতরে আছে, তারা জবান দিয়ে যা বলে আল্লাহ পাক দয়া করে তাই কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলে। এই সর্বমোট 3000 নাম বিসমিল্লাহর ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রহমান রহিম, 3টা নাম সদরপুরের বিসমিল্লাহর ভিতরে আসেনি? জোরে বলেন। শুনেন তাফসীরে রুহুল বয়ানে লিখতেছে এইভাবে, দলিল মান কালাহা ওয়া আল্লামাহা ফাকান্নামা যাকারা কুল্লু ইসমাই। যে ব্যক্তি আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম এই 3টা নাম একবার করে জপবে, সে 3000 নামের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জামানার মহানী আমার কেবলা জান মহামুজাদ্দিদ, তিনি এমন 3টা নাম আমাদেরকে শিখাইলেন যে 3 নাম 3000 নামের সমান। খুশি না বেজার আপনারা? তো যে লোকটা এত বড় একটা নাকি শিক্ষা দিলেন, এই লোকটাকে কি গালি দেওয়া শোভা পায়? কথা বলেন না কেন আপনারা? বড় বড় ফতোয়াবাজ বাইর হইছে। ওই ভালো হয়ে যান। কফিরের 800 দরবারে গরু খাওয়া না যায়, 800 দরবারে গরু খাওয়া না যায়। আমি একটা আসলে আলোচনা সময় কম, আর তাছাড়া আমার গলার অবস্থা বেশি ভালো না। আমি একটা কথা বলি, কোন দিকে যাবো কোন দিকে কি করবো এই অল্প সময় কিছু করার বলা যায় না। কোন দিকে যাবো কি করবো সেটা সিদ্ধান্ত নেওয়াটা মুশকিল হয়ে যায়। একটা কথা বলি, আবু দাউদ শরীফ একটা হাদিস উল্লেখ, আমার কাছে একটা কাগজ পাঠাইছে। কিছু সংখ্যক ওয়াহাবি আলেম বিভ্রান্ত ছড়াচ্ছে যে কোন পীরের দরবারে গরুর গোশত খাওয়া হারাম। এ বিষয়ে সঠিক মাসালা দিলে আমরা সবাই উপকৃত হব। গরু আসলে হালাল না হারাম? আর কথা বলেন না একটু জবান খুইলা। শুনেন, আবু দাউদ শরীফ একটা হাদিস পেলাম, সহিহ কিতাব, সিহাসিত্তার অন্যতম কিতাব আবু দাউদ শরীফ। সে কিতাব বললে একজন মহিলা নবীজির সামনে এসে বলতেছে, নবী গো, আমি আগে আমার মান্নত ছিল 2টা। কয়টা মান্নত? একটা মান্নত, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আমি দব বাজাইব নিয়ত করছিলাম। দব মানে এক সাইডে পর্দাওয়ালা ঢোল, 2 সাইডে না, এক সাইডে পর্দাওয়ালা ঢোল। ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করেছিলাম আপনার সামনে আমি দব বাজাইব, আপনি অনুমতি দিলে বাজাইব, এটা মান্নত করছিলাম। হ্যাঁ তোমার মান্নত পুরা করো। তখন ওই মহিলা রাসূলুল্লাহর সামনে দব বাজাইছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আরেকটা মান্নত আছে আমার। কি? যে অমুক একটা জায়গার নাম বলবে, এই অমুক নির্ধারিত জায়গায় আমি একটা উট কুরবানি করবো নিয়ত করছিলাম, জবাই করবো। তো রাসূল জিজ্ঞাসা করলেন, সেটা কি আল্লাহর উদ্দেশ্যে না কোনো দেব দেবীর উদ্দেশ্যে জবাই করা নিয়ত করছিলেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করছিলেন ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি সেই জবাইটা আল্লাহর সন্তুষ্টির জন্য বা আল্লাহর উদ্দেশ্যে আমি করবো নিয়ত করছিলাম। তো রাসূল বললেন, হ্যাঁ তাইলে ওই জায়গায় যায় তুমি পশু জবাই করা আহার করো, মানুষকে আহার করাও। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস দ্বারা প্রমাণ হয় নির্দিষ্ট কোন জায়গায় পশু জবাই করা বা কুরবানি করার মান্নত করা ওই মহিলার মাধ্যমে আল্লাহ নবী স্বীকৃতি দিয়ে দিয়েছেন। এবং ওই জায়গায় গরু জবাই করে, হালাল প্রাণী জবাই করে, মান্নতের গরু জবাই করে মানুষকে আহার দান করা, মানুষকে খাওয়ানো, এটা রাসূলুল্লাহর অনুমোদিত, এটা জায়েজ জায়েজ জায়েজ। আমাদের দেশে আর কোন দিকে যাইতাম দাদা? 40 অনুষ্ঠানটা হারাম কয়, বেদাত কয়। 40 অনুষ্ঠান, মানুষ মারা গেলে 4 দিনের অনুষ্ঠান, কত কথা কয় দাদা। এত কথা মানে মুসিবতে জমানা বেড়ে গেছি। নফল নামাজ পড়ে না, সুন্নত পড়ে না,
সুন্নত না বললেও চলে, নফল নামাজ তো নাই, ওই দোয়া করলে দোয়া করা বেটা এমন আছে না নাই ভাইজান? আমার হুজুর আল্লাহ পাক বলতেছেন দলিল লা ইয়াজালু আবদু ইয়াতাকাররাবু বিন নফল হাত্তা উহিব্বাহু। বান্দা নফল নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে চলে আসতে পারবা। সুবহানাল্লাহ বল। কিসের মাধ্যমে? জোরে বলেন না, একটু জোরে বলেন। আপনাদেরকে আমি প্রশ্ন করি, আমার হুজুর আমার পীর পৌঁছাইবালা, তো পৌঁছা পীরে কি কইছে একটু শুনেন, বা কি শিখাইছে একটু শুনেন। আমার খাজা বাবা যারা গালি দেন আপনাদেরকে বলি আমার হুজুর পৌঁছাই যারা মনে করেন, আপনাদেরকে বলি আমার হুজুর কি উপকার করেছে শুনেন। বৎসরের ভিতরে একটা রাত আছে যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম। এই রাতটা কি রাত? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, শবে কদর, একটা রাত 1000 মাসের চাইতে উত্তম। জামানার মহাউলি আমার কেবলা জান হুজুর দয়া করে একটা আমল আমাদেরকে শিখাইলেন। প্রতিদিন এশারের নামাজে সুন্নত ফরজ নামাজ পড়ার পরে সুন্নত পরে বেতেরের আগে 2 রাকাত নফল নামাজ আমাদেরকে দিয়ে বাধ্যতামূলক ভাবে পড়ায় কি পড়ায় না বলেন? গত মাহে রমজান শরীফ আমি চিন্তা করতেছি কেন হুজুর এত গুরুত্ব দিয়ে বেতেরের আগের নফল নামাজটা পড়ায়। দুনিয়ার অন্যান্য মসজিদে দেখি বেশিরভাগ মুসল্লি বেতেরের আগের নফল নামাজটা পড়ে না, পরে বেতের নামাজের পরে যে নফল নামাজটা এইটা অনেকে পড়ে, কিন্তু আগেরটা বেশিরভাগ মুসল্লি পড়ে না। কি ঠিক না বেঠিক হয়ে যায়? কিন্তু আত্মসের হুজুর দেখি বেতেরের আগেরটা বাধ্যতামূলক